সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো লাউয়ের কোপ্তা কারি। তো কাঁচকলার কোপ্তা কারি তো আমরা সবাই খেয়েছি। এবার আজকে নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো লাউয়ের কোপ্তা কারি। তো লাউয়ের কোপ্তা কারি আমার এই যে লাউটা দেখছেন, অর্ধেকটা লাউ, এটা আমাদের পাড়ার থেকে একজন দিয়ে গেছে। তো গাছের লাউ, তো আমি ভাবলাম এটা থেকে নতুনত্ব কিছু একটা করা যাক। পোস্ত তো অনেক খাই, লাউ পোস্ত। তো এটার থেকে এই জন্য আমার মাথায় এলো যে কোপ্তা কারি বানাই। তো প্রথমে লাউটাকে ভালোভাবে ধুয়ে চকাটাকে ছাড়িয়ে আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা যেহেতু একদিনের মতো বাসি ছিল, তার জন্য আমি এটা কোপ্তা বানাচ্ছি। এরকম একদিনের মতো বাসি হয়ে গেলে সেই লাউটা দিয়ে আপনারা এরকমভাবে কোপ্তা বানিয়ে নিতে পারেন। বা দেখবেন যে লাউগুলোয় বীজ বেশি হয়ে যায়, সেই লাউগুলো দিয়েও বানাতে পারেন। তো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেনি তারা অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব। তো দেখুন, এরকমভাবে ধীরে ধীরে আমি লাউটাকে গ্রেট করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তো আপনারা ছোট ছোট কুচি কুচি করে, একদম মিহি কুচি করে কেটেও নিতে পারেন। তো এটা এরকমভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে, এরপরে নুন দিলে এর থেকে অনেকটা জল বেরিয়ে আসে। সে জলটা বের করার জন্যই মূল উদ্দেশ্য আমাদের। তাহলে লাউয়ের যে বড়াটা বানাবো আমরা, সে বড়াটা কিন্তু খুব ভালো হবে। তো এরকম করে গ্রেট করে নেওয়ার পরে দেখুন, আমি এটাতে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে যে জলটা বেরিয়েছিল সেটাকে আমি চিপে চিপে বের করে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এই তিনটে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাও এখানে ইউজ করব। কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি নিরামিষ বানান তাহলে পেঁয়াজ রসুন দেওয়ার দরকার নেই। বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা একটু বুঝে দিতে হবে, যেরকম আমাদের লাউয়ের ইয়েটা থাকবে সেরকম অনুযায়ী আমাকে বেসনটা দিতে হবে। যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দেবো। মাখতে মাখতে দেখবো যদি আরও লাগে দিয়ে দেবো। আর একটু লাগবে মনে হলো, তাই আর একটু দিয়ে দিলাম। এরপর বড়া ভাজার পালা। এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, নাহলে এর থেকে জল জল সরতে আবার শুরু করে দেবে। এটা মাখার সাথে সাথেই বড়ার মতো ভেজে নিতে হবে। তো সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর গরম হয়ে গেলে বড়াগুলো এক এক করে দিয়ে দেবো কোপ্তার আকারে গড়ে। নিরামিষ দিনেও এটা খুব ভালো লাগে। আবার আমি যেহেতু আঁশের মতো করেই বানিয়েছি, এরকমভাবেও বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। নিরামিষ করলে কাজু বাটা দিতে পারেন বা চারমগজ বাটা দিয়ে করতে পারেন, খুব ভালো হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেল বড়াগুলো। এরপর আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। যেহেতু একটা কোপ্তা কারি বানাচ্ছি, একটা রসার মতো বানাবো। আমি যেহেতু আঁশ বানাচ্ছি তাই আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা, জিরে, ধনে বাটা দিয়েও করতে পারেন। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে একে একে সব টমেটো পেস্ট দিয়ে দেবো। একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। এবার ভালোভাবে কষিয়ে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অফিসের লাঞ্চের বক্সেও এই আইটেমটা করে দিতে পারেন। জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে কিন্তু রুটিও ভালো লাগে।
এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ভালোভাবে ফুটে এলে বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। ভালোভাবে ফুটে এলে এটা বড়াগুলো দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই, মিনিট 5 মতো ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে রেডি। গরম মশলা ছড়িয়ে রেডি হয়ে গেল টিফিনের বা অফিসের লাঞ্চের জন্য লাউয়ের কোপ্তা কারি। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।